পবিত্র সৎ ব্রাহ্মণ, তার সাধনায় সিদ্ধি লাভ হতে পারে। আপনি কি বলেন ঠাকুর? আরে রেখে দিন মহারাজ, আপনার সৎ ব্রাহ্মণ কার যে কি চরিত্র এই বাবা ঠাকুরের জানতে পারছি না। করতে কিছু পেয়েছি আমি বা কর কিসে আমি বাক্য শিক্ষা ভগবান হলে তো আমারই হওয়া উচিত আগে। এ বয়সে আমি মেয়ে মানুষকে তাহলে আপনি কি বলতে চান ঠাকুর? আপনি কি মহর্ষির চরিত্রের উপর কটাক্ষ দৃষ্টি করছেন? আরে কটাক্ষ আবার কি করে একটা সোজা মনে নেই সেই স্বর্গের মিথ্যা মেনকাকে নিয়ে কিস্তা খাইনি কথাটা বসেছিলেন আমার গুরুকে এবং তারা কৌশল করে তার ধ্যান ধারণা করতে ওই মেনকাকে পাঠিয়ে ওই মেনকার প্রেমে মোমের মতো শেষে কিনা এই কিনেটা ঘটিয়েছে। তারপরে ওই মেনকার গর্বে শকুন্তলার গর্ব দিয়ে চরিত্রটাই না আসলে পাইছড়া মানুষের মৃত্যু হয়ে থাকে। এটাও একটা দেখবেন এত বড় সাধনার ফল শেষে আমার মনে একটু কথা বলছিলাম মাত্র। আপনি দেখুন আমিও ব্রাহ্মণ, আমার গুরুও ব্রাহ্মণ, আমিও আমার গুরু দেবতা অথচ তার দাঁড়িয়ে আছে কিন্তু আমার দাঁড়িয়ে হ্যাঁ তার দাঁড়িয়ে আছে আর আমার দাঁড়িয়ে নাই বলে এটা দাও ওটা দাও তাহলে খেলায় শেষে ওই ভগবান ধরে ঠাকুরের কথা ওই মাহবুব বলতে ঠিক পারে না বলে না। ভগবান হলে আমারই হওয়া উচিত, ভগবান হতে মহারাজ ভগবান মহর্ষির যজ্ঞে সাথী হয়ে সরি যদি আমি কোনো পাপ করে থাকি তুমি তুমি আমাকে ক্ষমা করো ভগবান। মনের মধ্যে একই ভীষণ সংশয়, পশুর হাতে নির্যাতিত হচ্ছে, কি করে যাই আমি এই দল অবহেলে। সেই কণ্ঠস্বর কিন্তু ধৈর্য নাহি রাখা যায়, বিপন্নকে রক্ষা করতে আছে এই রাজার ধর্ম। আমি রাজা হরিশ্চন্দ্র এই ধর্ম পরিবর্তন করতে আমি তাকে উদ্ধার করতে আমি আছি। তুমি ভয়ে তোমরা
পারিনি ওদের আকুল ক্রন্দন, তাই কর্তব্য অবহেলা করে আমি ছুটি গিয়ে দেখি যুবতীকে কারা যেন লতায় হাত পা বেঁধে রেখেছে। আমি 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 তাদের উপর দয়া পরবশ হয়ে আমি আমি তাদের মুক্ত করে দিয়েছি। তারা আমায় আশীর্বাদ করতে করতে ওই আকাশে নিয়ে গেল। তুমি আমার সারা জীবনের সাধনাকে এমনি করে নষ্ট করে দিলে। তুমি ওরাই ছিল আমার ত্রিবিদ্যা সাধনের প্রধান উপকরণ। ওরাই ছিল আমার ত্রিবিদ্যা চক্রের সৃষ্টি, স্থিতি এবং লয়। হরিশ্চন্দ্র, তুই কি করেছ? তুই কি করেছ মূর্খ? আমি মাথা পেতে গ্রহণ করব। তুমি তুমি এতটুকু শান্ত হলে আমি প্রার্থীর প্রার্থনা পূরণ করতে পেরেছি। কি বললে? প্রার্থনা এত বড় কথা? প্রার্থীর প্রার্থনাই তোমার জীবনের একমাত্র মহাব্রত। তাহলে হরিশ্চন্দ্র, আমিও প্রার্থী। এত আমার সৌভাগ্য মহর্ষি, আমি দিনহীন একজন আজ বিশ্বমিত্র আমার কাছে আজ প্রার্থী। এর চেয়ে আর সৌভাগ্যের কি আছে মহর্ষি? বলুন বলুন আপনি কি চান? আপনাকে তো আমার দেওয়া কিছুই নেই। প্রয়োজন হলে আমি এই প্রাণ দেব। আমাকে অদিও তোমার কিছু নেই। না মহর্ষি, আমি আমার অদেহ আপনার কিছুই নেই। তোমার এই মুখের কথা আমি বিশ্বাস করি না রাজা হরিশ্চন্দ্র। কি করলে বিশ্বাস করবেন মহর্ষি? তোমাকে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমি ত্রিসত্যে আবদ্ধ হব। বেশ, তাহলে বলো এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। এই সত্য। তাহলে আমি চাই তোমার এই রাজ্যকে শান্তি শান্তি। আপনি আজ এই একটা সিংহাসনের জ্বালা থেকে আমাকে মুক্তি দিলেন।
মহর্ষি, রাজত্ব নয়, এদের একটা অমল কুণ্ড। এই জলার বইবার শক্তি আমার নেই মহর্ষি। আপনি আমাকে নিশ্চিত করুন, এই মুহূর্তে আমি আমার রাজ্য আপনাকে দান করলাম। আজ হতে আপনি এই অযোধ্যা রাজা বিশ্বমিত্র, আর আমি দিনহীন একজন ভিখারি। আমি আজ মুক্ত, আজ হতে আমি মুক্ত। না, কেন এমন অশান্ত মনে হচ্ছে? কেন এমন শূন্য শূন্য মনে হচ্ছে? তবে কি তপবনে মহারাজের কোনো বিপদ হয়েছে? না না ভগবান, তার কোনো দোষ নেই ভগবান। মহর্ষি বিশ্বামিত্র দেবী সাগরের প্রতি হয়ে যদি তিনি কোনো অন্যায় করে থাকে, তাহলে তুমি তাকে ক্ষমা করো ঠাকুর, তুমি তাকে ক্ষমা করো। আমাকে স্মরণ করেছে। হ্যাঁ মন্ত্রীবার, আমার বুকের মধ্যে বড় আগুলি বিকুলি করছে। মহারাজের অমঙ্গল চিন্তায় আমার বুকের মধ্যে বারবার কেঁপে উঠছে। আপনি অবিরত তপবনে লোক পাঠিয়ে তার সংবাদ দেবার ব্যবস্থা করুন। তাই পাঠিয়ে দিচ্ছি রানীমা। তবে কি জানেন রানীমা, আমি তো আগেই বলেছিলাম এই যজ্ঞের ফলাফল কিছুতেই শুভ হতে পারে না। ত্রিবিদ্যা সাধন মানে ব্রহ্মা বিষ্ণু উন্মাদের সে স্বপ্ন কখনোই সফল হয় না। বিশ্বমিত্র বলে একটা বিবেক উন্মাদ, সেই উন্মাদের সহযোগিতা করে মহারাজ শেষে রুটি রাজ্যের অকল্যাণ ডেকে আনছে। এই জন্য ওই হত্যকি খাওয়া অপরছিগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। একেবারে যাচ্ছে তাই। মহর্ষি বিশ্বামিত্র সম্পর্কে এমন কটূক্তি করতে নেই। তুমি যে রক্তকা মানুষ, কোন রকমে জানতে পারলে রোষাগ্নিতে ভস্ম করে ফেলবে। তা জানি, কিন্তু তিনি পারে। আমরাও তাকে ঠেঙ্গিয়ে সারা করতে পারি। যদি মহারাজের সত্যি কোনো অকাল্যন হয়, তাহলে ওই বিশ্বামিত্রর কপালে অদৃষ্ট আছে, কেউ তার রোধ করতে পারবে না। এই রাজ্য থেকে আমি একাই তাকে তাড়াবো। মহারাজ ফিরে এলেন। মহারাজ সে ঘুমোচ্ছে মহারাজ। যাও, তাকে বুকে তুলে নিয়ে এসো। কেন মহারাজ? আর যে সময় নেই। আবার কি কোথাও যাবেন মহারাজ? হ্যাঁ বাসুদেব, এই রাজ্য থেকে চলে যাব আমরা। এই সিংহাসন, এই রাজ্য এখন আর আমার নয়। এই রাজ্য আমি বিশ্বামিত্রকে দান করে দিয়েছি।
দানবীর হরিশ্চন্দ্র বলে জগতে আমার খ্যাতি আছে। আমি কখনই আমার দাতা নামের ঘুচাবো না। শেষ পর্যন্ত ভণ্ড তপস্যা একই সর্বনাশ। নয়, তিনি আমাকে মুক্তি দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি তপবনে যজ্ঞের জন্য বিদ্যার শক্তি রূপিণী তিন রমণীকে বন্দী করে রেখেছিলেন। আমি তাদের আকুল আর্তনাদ শুনে তারা আমাকে মুক্তির প্রার্থনা করল। আমি তাদের মুক্তি দিতে মহর্ষি বিশ্বামিত্র আমাকে ভর্ৎসনা করলেন। বললেন, এতই যদি দাদা তবে আমাকে রাজ্য দান করো। আমি সাথে সাথে আমি শিক্ষিত হয়ে সংবাদটা তোমাদের কাছে বলতে ছুটে এলাম। কেমন হয়েছে সংবাদ? উপযুক্ত কাজই হয়েছে স্বামী। আপনি দাতা নামের সার্থকতা তো এখানেই। আপনি সূর্য বংশের উপযুক্ত কাজই করেছেন। হবে আর কি, এখন সবাই দুহাত করে নাচতে নাচতে পথে বেরিয়ে পড়ি। যত সব আপনি চুপচাপ এই সিংহাসনে বসতে পারো। আমি গিয়ে বেটা ওই কবর থেকে একবার ইচ্ছা মতো ভণ্ড বেটা ভণ্ড ভেবেছে কি হরিশ্চন্দ্র মহর্ষি প্রণাম চরণে। হরিশ্চন্দ্র, তোমার এই রাজ্য তুমি ফিরিয়ে নাও। তোমার এই দান গ্রহণযোগ্য নয়। কেন মহর্ষি? দান গ্রহণযোগ্য নয় কেন মহর্ষি? দাতা তো দান করে কখনো প্রতিদান গ্রহণ করে না। আমার কি কোনো অপরাধ হয়েছে মহর্ষি? দান দক্ষিণা ছাড়া দান এখনো হয় না। হরিশ্চন্দ্র,